আশ্রয় চাইব কার দরবারে, সাহায্য চাইব কার দরবারে? ভাই আল্লাহ তাআলা ছাড়া আমাদের আর কোনো উপায় আছে? আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কি আমরা কিছু করতে পারবো? আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাওয়া ছাড়া কি আমরা কিছুই করতে পারবো? এর জন্য ভাই দুশমনের হাত থেকে, কবর থেকে, যাত্রা থেকে আশ্রয় চাইব কার দরবারে? আর আমরা সব কাম করার জন্য ঘরের খাম, বারের খাম, জিন্দগি চালাইবার জন্য যত খাম লাগে, দিনের রূপে চলার জন্য যত খাম লাগে, ইবাদত করার জন্য যত খাম লাগে, আর সামনে কোন খামার? মাশাআল্লাহ, কে বলছেন? দিল সজাগ আছে ভাই, আলহামদুলিল্লাহ। রমজান শরীফের জন্য আমরা তৈয়ারি নিব তো ইনশাল্লাহ। কথা করিয়া এটার নাম কিতা? রমজান শরীফের প্রত্যেকটা মিনিটে, সেকেন্ডে, রাইতে, দিনরে আমরা কদর করবো, বলেন ইনশাল্লাহ। কি করবো? কদর করবো। করবেন তো? আপনারা গরুয়ার মানুষ সকল আপনারা এমনিই কদরি মানুষ, আলহামদুলিল্লাহ। কারণ আর দোকান তাদের আলান্নার দুমা দেখলে বোঝা যায় নিচে আগুন আছে। এই গরুয়াবাসী আপনারা এমন সুন্দর করে আপনারা ইন্তজাম নিলেন যে খাদিমুল ইসলাম দিয়া ভাই এই জমিন রে, পিন্ডাল রে, আমরা রে, সব রে, ফিরিস্তা হলরে সাক্ষী রাখছেন আমরা ইসলামর বন্ধু। আল্লাহ কবুল ফরমাও। দুমা দেখলে ভাই বোঝা যায় তলে আগুন আছে। আল বারাতু তাদুল্লু আলাল বাইর, জি লেদ দেখলে বোঝা যায় এটা গুড়ার লেদ না উঠল লেদ না গরু গাইর লেদ, বোঝা যায় না, নি চিনা যায় তো। ঠিক তেমনিভাবে আপনাদের এই কাম। আর আমার আমেরিকা প্রবাসী আমার খুব মহব্বতর ইমাম সাহেব মোহতরমে লইয়া গেছলা বরুণাথ ইকবাল সাহেব, ইকবাল হুসেন। আর আপনার নাম তো আবুল সাহেব, হজ করছেন? মাশাআল্লাহ, আল্লাহ জানা আবুল সাহেব। ভাই যারা আমরা রে আল্লাহ তাআলা দৌলত দিয়েছেন, আল্লাহর ঘর না দেখে মরতাম না, নিয়ত খারখার আছে, হাত দেখি আল্লাহু আকবার বলি। হজ করিবার তোরে শক্তি করো দান, হজ করিবার তোরে শক্তি করো দান, খাবার গিলা দরিয়া কান্দি যে হইরান। আমার আব্বা জানে মুনাজাতে মকবুল এই দুয়ারে আনছেন। ভাই হজ করার নিয়ত আমরা সবে করবো তো ইনশাল্লাহ। ফিফরা মক্কা শরীফ গেছে কি ভাই? বাংলাদেশের ফিফরা আমি দেখছি, কিলা দেখছি কইতাম নি, সময় কমে গেছে। কইলাই ফিফরা মক্কা শরীফ গেছে ভাই, ফিফরা মক্কা শরীফ গেছে। এই ফিফরার বাড়ি লোক ব্রাহ্মণ বাড়িয়া। আপনার নাম কিতা? না মঈনুদ্দিন সাহেব। আপনার নাম? ভাই ফখরুল সাহেব, মেনুল সাহেব। সব রে আল্লাহ নেক, উপস্থিত যারা নাম আইছে না সব রে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। আর আমার ইসহাক, আয়ান, হুসাইন এরারেও আল্লাহ তাআলা নেক হায়াত দৌকা। আমার ইকবাল সাহেব আমেরিকার থাকলেও খুব খবর, দেশের মানুষের লাগে খুব মহব্বত টান। এবং রাস্তা তো আমার লগে মাত হয়েছে কইরা যে আমরা এই প্রতিষ্ঠানরে খাড়া করছি, আমরা একবারে সবসময় প্রত্যেকটা বছর এই মজলিস আমরা চালাইয়া নিতাম। দুয়ার কথা কইছেন, আমার খুব খুশি লাগছে যে এই মানুষদের দিলের মধ্যে ইসলামের মহব্বত আল্লাহ তাআলা দিছেন। আর প্রবাসী ভাই অকল, ইকবাল সাহেবর সাথী অকল, বাকি সবের জন্য আমি দোয়া করি। আর দেশের আপনারা গরুয়ার বেটিন যারা আছেন, মা অকল, বইন অকল, ভাই অকল, আপনাদের জন্য দোয়া করি। ভাই এই প্রতিষ্ঠান ধরিয়া রাখার বলেন দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুন। সূরা ফাতিহায় আল্লাহ তাআলার কয় নাম উল্লেখ করছেন? পয়লা নাম বলেন না, আল্লাহ, এরপরে রব, এরপরে রহমান, এরপরে কয় নাম? 5 নাম উল্লেখ করি। আল্লাহ জাল্লা জালালুহু কিসের শিক্ষা দিলেন? বহুত কিছুর শিক্ষার লগে বিশেষভাবে শিক্ষা দিছেন শরীয়তের শিক্ষা। আর শরীয়ত শেষ করার জন্য খান্নাসর খাম আশ্রয় চাইব, খান্নাস থাকি কার দরবারে? আর শরীয়তের উপরে মৌত পর্যন্ত চলার জন্য আমরা বউ বাচ্চা সবাই তৈয়ার থাকবো। বেসরা কোনো কাম আমরা করব। সামনের মাসের নাম রমাদান। আল্লাহ হক আদায় করার তৌফিক দান করুন। কথা তো লম্বই যার ভাই, কইরাম একটা সব আমল লেখা হয় কিতাবও।
কিতাবর মাঝে নেক আমল বদ আমল লেখা হয়, নেক আমলের সোয়াব বদ আমলের সাজা শাস্তি লেখা হয়, কিন্তু একটা নেক আমল লেখা হয় কিন্তু সোয়াব লেখা হয় না। সোয়াব লেখা হয় না কেন? আর সেই নেক আমল কোন আমল? নেক আমল হইল রোজার আমল, আর সোয়াব লেখা হয় না কেন? কি পরিমাণ রোজার মাঝে আল্লাহ তাআলা সোয়াব রাখছেন ফিরিস্তা হলে জানুন না কেন? রোজার আমল হইল এটা আশিক আর মাশুকর এক বেদের নাম। বলে সুবহানাল্লাহ। মিয়ানে আশিক ও মাশুক রমজেস কিরামান কাতিবিরা গাম খবর নে। সব নেক আমলের সওয়াব লেখা হয়, সব বদ আমলের শাস্তি আমার কিতাবও আপনার কিতাবও লেখা হয়, কিন্তু একটা নেক আমল লেখা হয় আমল, কিন্তু সওয়াব লেখা হয় না কেন? কারণ ফিরিস্তা জানেন না, লেখনেওয়ালা ফিরিস্তা জানেন না। খোকা সুবহানাল্লাহ। কি পরিমাণ সোয়াব আছে রোজা রাখার মাঝে ফিরিস্তা হলে জানেন না। সুবহানাল্লাহ বলে। তাহলে এই আমলের মাঝে পাওয়ার আছে না নাই? তাহলে পাইতাম না, সব পাইতাম না। কি পরিমাণ? দুইটা থেকে একটা পাইব বলে ইনশাআল্লাহ। আনা আজজি বিহি আও উজজা বিহি, আমার আছে আমার রোজাদার বেটার বিদ্যুরে দিমু। কি পরিমাণ দিবা আল্লাহ তাআলা ফিরিস্তা বলে জানেন না ভাই। সেই সোয়াব হাসিলের জন্য আল্লাহ তাআলা খুদ আল্লাহ তাআলা বন্দাবান্দির জন্য হয়ে যাইবেন। দুইটা থেকে একটা মিলব রোজা রাখলে। ভাই রোজার জন্য আমরা তৈয়ার হইব ইনশাআল্লাহ। কি দিয়া? সেহরি খাইয়া আর ইফতার করিয়া তারাবির সাথে ইনশাআল্লাহ। শর্ট আমল করব না বেশি আমল করব? শর্ট আমল কয় রাখাত তারাবি? না না, শর্ট আমল তারাবি কয় রাখাত? আমরা পুরা তারাবি চাই না শর্ট তারাবি চাই? শর্ট তারাবি চাই না পুরা তারাবি চাই? ভাই 20 রাকাত পড়ার জন্য কে কে তৈয়ার আছে? হাত দেখি আল্লাহু আকবার বলি। রমজান শরীফের মুবারক মাসও দরদি হলে শর্ট আমল শিখাইয়া দেন। ভাই আমরা শর্ট আমলের দিকে যাইব না পুরো আমলের দিকে যাব? বলেন ইনশাআল্লাহ। বাপদাদায় 20 রাকাত পড়িয়াইছেন, এখন আইয়া তুমি আবার নাক গলাই যায়। আল্লাহ তাআলা আমাদের পুরো আমলের তৌফিক দান করুন। তাহাজ্জুদের আমল করার তৌফিক দাও গো আল্লাহ। ইশরাক চারটার আমল করার তৌফিক দাও গো আল্লাহ। কান্না দুয়ার আমলের তৌফিক দাও গো আল্লাহ। দুরূদ শরীফ তিলাওয়াতের আমলের তৌফিক দাও গো আল্লাহ। ভাই বালা খামো আমরা রেস লাগাইব বলে ইনশাআল্লাহ। প্রতিযোগিতা বউর লগে আর জামাইয়া দুইজনে প্রতিযোগিতা করবা। কীরকম? তুমি যদি তাহাজ্জুদ 2 রাকাত পড়ো, আমি 4 রাকাত পড়বো। তুমি যদি কোরআন মাজিদ 1 খতম করো, আমি 2 খতম করবো। জামাই বউয়ে রেস লাগাইতে পারবেন? আল্লাহ তৌফিক দান ফরমা। ভাই বোনে রেস লাগাইতে পারবা? তুমি যদি 1 খতম করো যে আমি ভাইয়ে 2 খতম করবো, তুমি বইনে যদি 1 খতম করো আমি ভাইয়ে তোমার 2 খতম করবো। ভাই ভাইয়ে বইনে আমরা তেলাওয়াতের ব্যাপারে খতম কোরআনের ব্যাপারে আমরা রেস লাগাইব, প্রতিযোগিতার আমল করব বলে ইনশাআল্লাহ। ফাস্তাবিকুল খায়রাত। বালা কামো রেস লাগাইবার জন্য প্রতিযোগিতার জন্য বলেন তো ভাই নির্দেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের শিক্ষা দিয়েছেন। সেই শরীয়ত ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করিতেছি আমরা, করিতে যাইব। হয় নাম আনি আল্লাহ তাআলা শরীয়তের শিক্ষা দিয়েছেন। আর 2 নম্বর যেটা আমি কইতাম চাইছি সেটা হইল আল্লাহ তাআলা ফার্স্ট নাম আনিয়া বান্দা বান্দিরে ইস্তিআনাতের শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমারই সাহায্য চাহিতেছি আমরা, সাহায্য চাহিতে যাইব। ভাই আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কি আমরা কোনো কাম করতে পারবো? আল্লাহ জাল্লা জালালুহুর ফার্স্ট নাম উল্লেখ করিয়া শরীয়তের শিক্ষা দিয়েছেন কে? আমরা মওত পর্যন্ত শরীয়ত মোতাবেক জিন্দেগি রে, জীবন রে, যৌবন রে, ব্যবসা রে, বাণিজ্য রে, লেবাস রে, পোশাক রে, চলাফেরা রে, আদত রে, আখলাক রে শরীয়ত মোতাবেক সাজাইবার জন্য তৈয়ার থাকবো বলেন ইনশাআল্লাহ। শরীয়ত রাম মুকদ্দম দার যখনু তরিকত আল শরীয়ত নেস্ত বেরু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়াটাই হইল
হাকিকত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়াটাই তাহলে পয়লা শরীয়ত, এর বাদে হাকিকত। শরীয়ত মোতাবেক চলবো, হকিকতে পৌঁছবো, আর হকিকতে পৌঁছতে গেলে যেটা লাগে সেটার নাম তরিকত, সেটার নাম আল্লাহ তাআলা ফার্স্ট নাম উল্লেখ করিয়া তরিকতের শিক্ষা দিয়েছেন। তরিকত ভাই সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম তরিকত। তরিকত হইল পুরস্কৃত মানুষের পথ। ভাই তিরস্কৃত মানুষ হইবার চাই না পুরস্কৃত মানুষ বনার চাই? পুরস্কৃত মানুষ বনতে গেলে শরীয়ত লাগবো, পুরস্কৃত মানুষ বনতে গেলে হকিকত লাগবো, পুরস্কৃত মানুষ বনতে গেলে সিরাতে মুস্তাকিম। হাযা সিরাতি সিরাতাম মুস্তাকিমা। বলেন ভাই বলেন, সিরাতে মুস্তাকিম কার রাস্তা? ভাই আল্লাহর পথে চললে এই মানুষটা কি হয়? তিরস্কৃত হয় না পুরস্কৃত? ভাই মুনআম আলাইহিম উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই সিরাতে মুস্তাকিম কয়গুলো মানুষের পথ? চারগুলো, একগুলো। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীগণের পথ। সুবহানাল্লাহ বলেন। ওয়াস-সিদ্দীকিন, সিদ্দীকিন হলেন। ওয়াশ-শুহাদা, শুহাদাগণের পথ। ওয়াস-সালিহিন, নেককারগণের পথের নাম বলেন সিরাতে মুস্তাকিম। পথের নাম ভাই তিরস্কৃত মানুষ হইব না পুরস্কৃত মানুষ। পুরস্কৃত মানুষ বনতে গেলে কি কি লাগে? শরীয়ত। কি লাগে? তরিকত, হকিকত। আর এই পথে যারা চলল তারাই বিসি রুয়াইয়া গেল। সেই বিসির নাম মারিফতুল্লাহ। আর মারিফতুল্লাহর বেশি যে বান্দাবান্দি দুনিয়াতে লাগাইয়া যাইবে, লাগাইয়া যাইবে, লাগাইয়া যাইবে। উজুহুন ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। সেদিন অনেক চেহারা উজ্জ্বল থাকবে। তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। দিদারে এলাহি হাসিল হইব যারা মারিফত জি হাসিল করিয়া দিদারে এলাহির বিষ রুয়াইয়া গেল, এরাই আল্লাহ তাআলার প্রত্যক্ষ দর্শন লাভ করবে। প্রত্যক্ষ দর্শন লাভ করতে গেলে পুরস্কৃত মানুষ হইব। আর এই পুরস্কৃত মানুষে পথভ্রষ্ট করার জন্যই ভাই খান্নাস তার কুপ্ররোচনা চলছে। আমরা আশ্রয় চাইব এবং সাহায্য চাইব কার দরবারে? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মুবারকবাদ দিই। আর লগে লগে আঞ্জুমানে হেফাজত ইসলামের কার্যক্রম, তালিমি কার্যক্রম, শরীয়ত চাইতে গেলে পাইতে গেলে ভাই তালিম লাগবে। তালিম আমাদের আঞ্জুমানে হেফাজত ইসলামের তালিমি কার্যক্রম রে ধরবেন ইনশাআল্লাহ। আঞ্জুমান হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক দল নয়, সাবিটা অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান। আমরা চাইছি যে 200 কোটি মুসলমানের ঘর হবে এক একটা দরসগা। আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। নুরুল উলুম ভাই আমাদের প্রাথমিক কিতাবের নাম নুরুল উলুম। আল্লাহ তাআলা নুরুল উলুমের দর্শ দেওয়ার জন্য আর জায়গায় জায়গায় ভাই আমরা মক্তবের উদ্যোগ নেব, মক্তব চালাইব। বাচ্চাদের প্রতি আমরা খেয়াল দিব। এই বাচ্চান যাতে ইসলাম চিনে, এই বাচ্চান যাতে খাদিমুল ইসলাম হয়, এই বাচ্চান যাতে শরীয়ত চিনে, এই বাচ্চান যাতে ভাই রাখো, এ রাখো ভাই বুজুর্গ রাখো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ।
illallah 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 Allahu Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa sahbihi wa sallam Allahu hadiri Allahu nadiri Allahu ma'i প্রত্যেকে ঘরে তালিম হইতো নুরুল উলুমের তালিম চাই মা ভই নখলে ঘরে ঘরে তালিমের ইন্তজাম নেবেন আইমায়ে কেরাম মসজিদে মসজিদে জরুরিয়াত দিনের তালিম ফজাইলের তালিম এটা জানা মুস্তাহাব আমল ফরাইজের তালিম জরুরিয়াত দিনের তালিম হাসিল করা ফরজে আইন নুরুল উলুম আমাদের 52 সবকের কিতাবটা এই আপনারা তালিম চালাবেন রমজান পরেও নামাজ বাদ দিলে কিছু মানুষ আছে আপনি যদি জানে বাদ দিলাই তো কিতা করবা জানে বাদ দিলাইলে কিতা করবা জান গেলে কি দেহর থেকে বাদ দিলাইল জান দেহর থেকে বাদ দিলাইল তাইলে কিতা হইয়া গেলা নমাজ সারিয়া গেলা যে বেনমাজি হইয়া গেলা 82 বার আল্লাহ তাআলা কি আর বয়ানছেন বলেন 82 বার সপ্তাহ সাজাইয়া দিয়া 82 বার বয়ান দিলেন নামাজের ভাই বেনমাজি হইয়া ডাট্টা হইলে আর উপায় নাই বিপদ ছাড়া উপায় নাই এর জন্য 82 বার আল্লাহ তাআলা ভাই নামাজের বয়ান দিলেন আর আমি আল্লাহ তাআলার হুকুমরে আমল আনলাম না হুকুমরে আমল আনলাম না হুকুমরে আমল আনলাম না নাফরমান হইয়া কবরে গেলে বিপদ আছে বেটা বেটি আমরা নামাজি হইয়া খাই আর না খাই আল্লাহর হুকুম মানিয়া গোলাম হইয়া ইসলামের খেদমত করিয়া ঈমান লইয়া তাকওয়া লইয়া পরেজগারি লইয়া মুস্তামিল বি সুন্নাহ হইয়া যাইবার তৌফিক আল্লাহ আমরে দান করুন বলেন আমিন ও যে বউ হইয়া জামাই জানো ও আমার জীবন সাথী সাহেব তোমার অর্ধাঙ্গিনু আমি তোমার দ্বারা আইছি চাও আমি তোমার জীবন সঙ্গিনী চাও না ও আমার স্বামী চাও তুমি চাও না কেন তোমার বউনু আমি তোমার দ্বারা আইলাম কথাও খাও না চাও না লড়ো সরো না কেনে ইন্তকাল করছে ইন্তকাল করলে আর বউর বয়স আইন না ফুয়ার বয়স আইন না মার বয়স আইন না ভাই কেউ আর টানিয়া না যাইতো না লড়াইতো লড়ার কোনো ক্ষমতা থাকতো না এর জন্য নমাজি পরেজগার হইয়া ভাই আমরা মৌতে আমরা বরণ করবো ইনশাআল্লাহ করলে জো করনা খায়া খের মৌত মরি গেলে আর কিছু করতে পারবো না নমাজি হইয়া নমাজি হইয়া নমাজি হইয়া নমাজের বয়ান আবারও বলেন কয়বার আল্লাহ তাআলা দিলেন খালি রমজান শরীফে নামাজ পড়লে চলবো না আল্লাহ তাআলা ফরমাইন মৌত পর্যন্ত নামাজ পড়ো ভাই কথা যদি আমি আমল আনি না তাইলে আমার নিজের আজ্ঞা নিজের ফাও কোরআন মানলাম আমার নফসের উপরে জুলুম করলাম ভাই আমি আমার চিন্তা করতে হইব জবাবটা আমারই দেওয়া লাগবো আমার বউয়ে দিলে হইতো না আমার ফুয়ায় দিলে হইতো না আমার বাচ্চাই দিলে হইতো না আমি আমল লইয়া কবরে যাইমু আমল লইয়া কবরে যাইমু বেআমল লইয়া কবরে যাইতাম না ভাই খাই আর না খাই আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহর হুকুম মানার জন্য নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহর গোলাম হইয়া কবরে যাইবার জন্য আল্লাহর পাগল হইয়া কবরে যাইবার জন্য কে কে তৈয়ার আছো হাত দিকে আল্লাহু আকবার আল্লাহ তৌফিক দান আপনারা দোয়া করলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين درود و سلام پہ بے خود ہمیشہ میری ماں و باپ ان کے حق میں فدا ہے میری جان و مال و اولاد